গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:20। তা এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার। তা ঘুম থেকে উঠেই আগে আমি বাসনগুলোকে মেজে নিয়েছি, কারণ বুঝতেই পারছো যে এখানটা পরিষ্কার না করলে পরে তো আমি চাও করতে পারবো না। আর শঙ্কর চলে গেছে স্নানে, কারণ ও পুজো করবে। আর এইদিকে আমার বিছানাও তোলা হয়নি, তা আমি বিছানা তুলবো। আর আজকের সকালটা না খুব সুন্দর, বেশ সুন্দর লাগছে আজকে, ভালো লাগছে আজকে। তা আর তোমাদের তো বলেইছিলাম যে এই যে এসি বোর্ডে আমরা কি বলে জানি পুট্টি করাবো। তো এই যে দেখো, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই। এই দেখো, আবার আসবে মিস্ত্রি। তো এই পুট্টিটা লাগিয়েছে, এবার এটাকে ঘষে আরও সুন্দর করে তুলবে। আর ঘরের পরিস্থিতি খুবই খারাপ, কারণ ঘরে কাজ হলে পরে তো বুঝতেই পারছো যে ঘরের পরিস্থিতি কি হয়। আর এইদিকে রান্নাঘরের ওপরটাতেও কিন্তু পুট্টি করবে, আজকে করবে। তা সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু করা আমার। তো এখন আমি এই দিকটা ঝেড়ে দিই, কারণ শঙ্কর তো পুজো করবে। তো চলো, যতটুকুন জায়গা আছে ততটুকুন জায়গা ঝেড়ে মুছে দিই। চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। শঙ্কর তো ওইদিকে স্নান করছে, আর আমি দেখো তাড়াতাড়ি করে ঘরটা ঝেড়ে নিলাম। আর আমি ভাবলাম যে না, বারান্দাটাকে ভালো করে মুছে দিই, কারণ যা নোংরা হয়ে আছে চারিদিকে। তো কারণ আরেকটু পরেই তো আবার মিস্ত্রি চলে আসবে। তা সেই জন্য আমি ভাবলাম যে না, ঠাকুর ঘরের এই দিকটা আমি একটুখানি ভালো করে মুছে দিই, কারণ না মুছে দিলে পরে না আমার মনটাও না শান্তি লাগে না। তা সেই জন্য তাড়াতাড়ি করে মুছে দিলাম। তা বারান্দাটাকে মুছে দিলাম, আর ঘর মুছলাম না এই কারণেই যে ঘরে তো কাজ হবে। তা সেই জন্য এখন আর ঘরও ঝাড়লাম না, ঘরও মুছলাম না। আর শঙ্করের ওইদিকে স্নান হয়ে গেছে, শঙ্কর গেছে হচ্ছে বেলপাতা আনতে, আর ফুলও তুলবে। আর এদিকে শঙ্কর পুজো করতে থাকুক, আর এইদিকে আমি বানিয়ে নিই হচ্ছে চা, কারণ শঙ্কর চা খেয়েই চলে যাবে হচ্ছে দোকানে। তো আমাকে তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিতে হবে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। হ্যাঁ, ওই আসনটা পেতে বসো। হ্যাঁ, আসনটা পেতে বসো, তাহলে আর এসে লাগবে না। তো ওইদিকে তো চায়ের জন্য জল বসিয়ে দিয়ে এলাম। আর হচ্ছে এখন আমি ভাবলাম যে না, বিছানাটাকে
তুলে ফেলি। বিছানাটা তুলে ফেলা মানে কি, এটাকে আমাকে পুরোটাই তুলে ফেলতে হবে, কারণ আজকে এখানটাও দেখো ওই যে কালকে পুট্টি করে গেছে, তো আজকে তো ওই যে ওটাকে ঘষবে, তা সেই জন্য তো একদম নোংরা হয়ে যাবে। তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে এখন এই বিছানাটাকে ওই ঘরে আবার ট্রান্সফার করতে হবে। এখানে যত বিছানার যত বালিশ টালিশ ছিল সব আমি ওই ঘরটার মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। আর এই যে চাদরটা দেখছো, এটাকে ওপর দিয়ে পেতে দেব, তাহলে পরে আর তোষকগুলো তোলার দরকার পড়বে না, কারণ এত ভারী ভারী না তোষকগুলো। আর এইদিকে দেখো, এইদিকে আমার চাও হয়ে গেছে। চা বলতে কি, ওই একটুখানি ইসে করে দিয়েছি, গরম জলের মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি। আর এই দেখো, या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्याय नमो नमस्तस्याय नमो नमस्तस्याय नमो नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। আর এই ঘরের পরিস্থিতি দেখো কি অবস্থা। একবারে কাজ হয়ে যাক, তারপরে সব পরিষ্কার করব। ओम गणेशाय देवाय नमो नमः। ओम नारायण देवाय नमो नमः। ओम नमः शिवाय नमो नमः। তা এখন আমি চা খাই, যদিও অনেকটা গরম। শঙ্কর আসুক, তারপরেই একসাথে খাবো। শঙ্কর পুজো করছে আর ওইদিকে চাটাও গরম, তা সেই জন্য আমি বাইরে এসে একটু দাঁড়ালাম, কারণ বাইরে না সেরকমভাবে বেরোনোই হয় না, ঘরের কাজ করতে করতেই সময় চলে যায় একদম। তোমরা তো বোঝোই যারা নিজের হাতে একা হাতে কাজ করো। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর সব ফুল, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। তা মেজদা এখানে রেখে দিয়েছে, চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই দেখো কত বড় বড় গাঁদা ফুল, এই দেখো চন্দ্রমল্লিকা, ওই যে ওই পাশে ওটাও চন্দ্রমল্লিকা। আর এই দেখো এখান থেকে আর আমার গাছে তো মানে কি বলবো, আসার পরে তাও ইসে ফুটেছিল, পদ্ম ফুটেছিল, তা একটা কুড়ি আছে পদ্মের, এই দেখো এখানে একটা কুড়ি আছে। তো গাছগুলোর মধ্যে না পুরো ধুলো হয়ে গেছে, গাছগুলোকে সম্পূর্ণ স্নান করাতে হবে। গাছগুলোর পরিস্থিতি খুব খারাপ, ডালগুলোও ছেটে দিতে হবে একদম। আর এই দেখো এই গাছে ফুল এসছে, বাহ, এই সময়টাই মনে হয় এই গাছে ফুলটা হয়। আর এই দেখো গোলাপ, গোলাপ তো ধরেই, প্রত্যেক দিনই গোলাপ ধরে, এই যে। তবে দেখো এই যে এটার সাদা টগর, তো এই গাছে কিন্তু ফুলই নেই। আর নীলকণ্ঠ তো এখন ধরেই না, এই দেখো। তো এগুলো সব কি করতে হবে, এগুলোকে সব ডালগুলো ছেটে সুন্দর করে ছোট করে রাখতে হবে, বৃষ্টির জল পেলে পরেই তরতাজা হয়ে যাবে একদম। আমার বাগানের পরিস্থিতি খুব খারাপ, এই কাজটা শেষ হয়ে গেলে পরে আর একটা লেবার লাগাবো, যাতে এই বাগানটাকে অন্তত একটুখানি ঠিক করে দেয়। এই দেখো আমাদের লিচু গাছে মুকুল এসছে, অনেক মুকুল এসছে, অনেক লিচু হয় এই গাছটার মধ্যে। আর আমার আম গাছে মুকুল আসতে একটু দেরি হয়, একটু দেরি করে মুকুল আসে, তবে খুব সুন্দর আম হয়। ব্লগিং করে তোমাদের দেখিয়েছিলাম আমি, অনেক বড় বড় আম হয়, কোয়ালিটিটা খুব ভালো, একটা ফোঁটাও পোকা থাকে না। এখনও মুকুল আসেনি, তবে দিদিভাই বললো ওই দিনকার যে মুকুল এসছে, ওই লুকিয়ে থাকে মুকুলগুলো। তো শঙ্কর ডাকছে, চলো যাই ভেতরে, শঙ্করের পুজো হয়ে গেছে, এবার একসাথে দুজনে বসে চা খাবো, একটু গল্প করব, তারপরে শঙ্কর দোকানে চলে যাবে। চলো, এই দেখো শঙ্কর পুজো করেছে, ফুলই নেই একদম। শঙ্কর এমনি এমনি খেয়ে নিচ্ছে,
চাটা তো আমি শঙ্করকে তাই বললাম বিস্কুট খাও। ও আসলে কি ও সোমবার দিন মানে ও বিস্কুট মানে কিছু না খেয়েই ও ঠাকুরের পুজো করে। তো ও ভাবছে যে আমার পুজোই হয়নি বুঝি, ওই জন্য বিস্কুটও খাচ্ছিল না, তাই না শঙ্কর? তো চাটা এখন মনে হয় ঠান্ডা হয়েছে, তা খাই। এনো হুম আচ্ছা, এখন সোফার ঘরের ও হ্যাঁ 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 আবার মনে পড়তে পড়ে। তো লাইটটা অফ করে দিলাম, কারণ বেকার বেকার জ্বলছে, এখন প্রয়োজন নেই। আর আজকে আমার মহারানী আসেনি, কি ব্যাপার, কোথায় গেল ঘুরতে? এখন ঘড়িতে বাজে 9:10, এখনো পর্যন্ত মিস্ত্রি আসেনি। তো আমি ভাবলাম যে একটুখানি আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বাইরে সেরকম রোদ ওঠেনি, উঠবে, তবে মনে হচ্ছে উঠবে রোদ। তো ওয়াশিং মেশিনটা চালিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। এখনো পর্যন্ত ব্রেকফাস্ট বানাইনি, তো কি বানাবো সেটা এখন একটুখানি শঙ্করকে জিজ্ঞেস করে নিই, কারণ শঙ্করকে তখন বলেছিলাম। তো তো শঙ্কর তো কিছু বললো না, তা দেখি কি খাবে, ওকে জিজ্ঞেস করে নিই। তখন তো তোমাদেরকে বললাম যে আমি ওয়াশিং মেশিন চালানোর পরে তারপরে এখন দেখবো যে শঙ্কর কি খায়। তা শঙ্করকে ফোন করাতে, তো শঙ্কর বললো তুমি একটু দোকানে আসো, আজকে একটু পুরি আর তরকারি নিয়ে আসি। তো আমি চলে গেলাম দোকানে। তা শঙ্কর নিজে খেয়ে আসলো দোকান থেকে, আর আমার জন্য নিয়ে গেল দোকানে। তা দোকান থেকেই আমি পুরি তরকারি খেয়ে বাড়িতে চলে আসলাম। আর তোমরা তো দেখলেই যে মিস্ত্রি লেগে গেছে। আর আজকে যেহেতু সোমবার, সেই জন্য আজকে করব হচ্ছে দুপুরবেলায় ফুলকপি আলু ভাজা। দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ফুলকপি আলু ভাজা, আর হচ্ছে এখানে খিচুড়ি করব বলে এই যে ডালটাকে অল্প করে ভেজে নিচ্ছি। তো ওইদিকে আমি ডালটাকে ভেজে তারপরে ভালো করে ধুয়ে এই যে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর এদিকে বসিয়েছি হচ্ছে চা। তো এই যে মিস্ত্রিকে চা দেবো, তো সেই জন্য চা করে নিচ্ছি। আর এটার মধ্যে এখনও হলুদ নুন দিইনি, জাস্ট এটা বসালাম। তো এটা একটু ভাজা ভাজা হলে পরেই হলুদ নুন দেবো। তো এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, এই যে দেখো, এই যে সিম করে দিয়ে, এই যে সিম করে দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এই ঢেকে রেখে দিয়েছি, পরে খাওয়ার আগে পাঁপড়টাকে ভেজে নেব। খিচুড়ি তো অনেকক্ষণ হয়ে গেছে। তা এখন এই যে রান্নাঘরে দেখো, এই যে কাজকর্ম হচ্ছে, এই যে ওপরটা, এই দেখো ওপরটা, এই যে সে পুট্টি মেরে দিয়ে গেছে, এখন খেতে গেল মিস্ত্রি। তো এখন আমি যাব হচ্ছে স্নানে। তো স্নান টান করে আসি, আর শঙ্কর তো পুজো দিয়ে দিয়েছে, তো স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে নেব তাড়াতাড়ি করে। তা স্নান করে আসি, আর তোমাদেরকে একটু খিচুড়ি এই দেখো। গন্ধ তো ভালো বেরিয়েছে, এখন খেতে কিরকম হবে জানি না। আর আজকে আমার এই যে ইনি এতক্ষণে আসলো, সারা সকাল থেকে আজকে আসেনি। আমি ভাবলাম কি জানি কোথায় গেল, তারপরে দেখি এখন এসছে।
এসে বসে আছে। তা যাই হোক, আমি স্নানটা করে আসি, স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট এক্ষুনি স্নান করে এলাম, তা আমাকে তো দেখে বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে। আর শঙ্করের পরিস্থিতি দেখো, এই গুরুঞ্চিটার মধ্যে উঠে ও জল ভরছে, খাওয়ার জল। কারণ না হলে পরে উপায় নেই, এত ছোট রান্নাঘরটা যে গুরুঞ্চি ঢুকেছে, ব্যাস সব আটকে গেছে। তো এখন আরেকটা জলের বোতল ভরে রাখি। এই না শঙ্কর, ভরে রাখুক, কারণ এরপরে মিস্ত্রি আসবে আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেব তাড়াতাড়ি করে। তা খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো স্নান করতেই তো আমার অনেকটা সময় চলে গেছিলো, তারপরে এদিকে মিস্ত্রি আসারও টাইম হয়ে গেছিলো। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে শঙ্করকে খেতে দেবো বলে ওই যে প্লেটগুলো ধুয়ে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো যে প্লেটের মধ্যে প্লেটগুলো তো আমি এই টেবিলের ওপরেই এনে রেখে দিয়েছিলাম, কিন্তু তাও ধুলো লাগতেই পারে, কারণ ধুলো তো সর্বদাই উঠছে, তাই না? আর এদিকে আমাকে শঙ্কর বলছে যে একটুখানি কি বলে জানি, একটু আমাকে বলতে পারতে যে আমি তাহলে পরে তোমার জন্য একটুখানি ঘি বা মাখন কিছু এনে দিতাম। তা আমি বললাম যে না, আমি কিছুই খাবো না, ঘি মাখন আমার কিছুই দরকার নেই, এমনিই আজকে খিচুড়িটা খাবো। খিচুড়িটা এমনি ভালো হয়েছিল, কিন্তু কি বলো তো, ওই যে মিস্ত্রি তখন কাজ করবে বলে আমি তাড়াহুড়ো করছিলাম, যার জন্য মানে পুরোপুরি না চালটা সেদ্ধ হয়ে ওঠেনি। তবে খেতে যে খারাপ হয়েছে তা না, টেস্ট ঠিক ছিল, কিন্তু চালটা সেদ্ধ একটুখানি কম হয়ে গেছিলো। তা শঙ্কর আজকে বলেছিল যে একটু খিচুড়িটাকে না ভোগের খিচুড়ির মতন করো। তবে গন্ধটা তো ওরকমই ছিল, টেস্টটাও প্রায় এসছিল, কিন্তু ওই যে চালটা একটু শক্ত ছিল। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে এলাম। সেই তো বললাম যে খাওয়া দাওয়া করে তারপরে দেখা করব। যাই হোক, তা আর সামনে আসতে পারিনি, কারণ ঘরে তো কাজ চলছে তোমরা জানোই। তো আজকে কাজটা করে গেছে, ওই সেই পুট্টি টুট্টি লাগিয়ে গেছে, কিন্তু এখনো মানে ওই যে ঘষে না, ওই ঘষাটা এখনো হয়নি। ওটা কবে করবো আমি জানি না, ওটা জানি না, শঙ্কর এলে পরেই জানতে পারবো সেটা। এই দেখো, এই দেখো, ওখানটা পুট্টি মেরে দিয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখানটা পুট্টি মেরে দিয়ে গেছে। তারপরে এই দেখো, বারান্দায় পুট্টি করে দিয়েছে পুরো। আর এই যে এখানটা দেখতে পাচ্ছ, এই যে এটা রং করেছে, ওই সব বিটগুলোকে রং করে দিয়েছে। এই দেখো, সব বিটগুলোকে রং করে দিয়েছে। আর এখন আমি কি করছি বলো তো, এখন আমি সব পরিষ্কার করছি, কিন্তু এখন তো পুরো পরিষ্কার করা হবে না, সম্ভবও না আমার পক্ষে। তো যতটুকুন মানে রাত্রেবেলায় যাতে ভালোভাবে ঘুমাতে পারি, ততটুকুনি পরিষ্কার করে রাখছি, যাতে ঘরে হাঁটাচলা করতে পারি। তা দেখো কতগুলো নোংরা বেরিয়েছে, তাও তো আমি অনেক নোংরা বাইরে ফেলে দিয়ে এসছি। তো পরিষ্কার করতে করতে হঠাৎ মনে হলো যে না, একটু ক্যামেরাটাকে অন করি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এইখানে নোংরা আরও তো পরিষ্কার হয়নি, যেখানে জড়ো করে রেখে দিয়েছি অনেকে, যে এখনই ঘর ঝাড়ছিলাম, তো ঘর ঝাড়তে ঝাড়তে দেখো কত নোংরা পড়ে আছে একদম। এখন সব পরিষ্কার করব এগুলোকে। আর এই যে ঠাকুরের এগুলোকে কালকে সব ভালো মতন গুছিয়ে রেখে দিব, যদি কালকে কাজ না হয়। এখনও কাজ বাকি আছে কি না আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, কালকে যদি কাজ না হয়, যদি বলে যে না হয়েই গেছে, তাহলে পরে কালকে এগুলো সব যথাস্থানে পৌঁছে দেব। এখন ঘড়িতে বাজে 10:15, আর ওইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। আজকে শঙ্কর বলল যে ভোগ চালের ভাত খাবে, তা সেই জন্য এখানে বসিয়ে দিয়েছি, অনেকটা হয়েও গেছে প্রায়। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে আলুর তরকারি, কারণ এরকম ভোগ চালের সাথে না আলুর তরকারি খেতে খুব ভালো লাগে। আর শঙ্কর নিয়ে এসছে বাটার, আর করবো হচ্ছে পাঁপড় ভাজা করব। তাই এটাই আজকে আমাদের ডিনার হবে। আর এতক্ষণ বসে বসে আমি দেখছিলাম হচ্ছে ব্লগিং, তো সেই জন্য আর তোমাদের সামনে আসিনি। কারণ কি, সারাটা দিন না মানে একটা ফোঁটা শুতে পারিনি, তোমরা তো বুঝতেই পারছো, কারণ এই ঘরেও কাজ হয়েছে, মানে 3টে ঘর নিয়ে আমাদের কাজ হয়েছে, যার জন্য মানে একটা ফোঁটাও বিশ্রাম হয়নি। তা খুব ঘুম পেয়ে গেছে,
এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ বারান্দা সাইডে লাইট একদম দেখিয়েছি তো আমি। ভালো হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে একদম। তো কি বলছিলাম জানি ভুলে গেলাম। বলতে বলতে ভুলে গেছি, যা ওই মাঝখানে কথা বললেই এরকম হয়। তা সেটাই বলছি যে খুব ঘুম পেয়ে গেছে, আর ধুলোবালিতে না মাথাটা না আমার জাম্প হয়ে আছে। 3টা ঘর নিয়ে কাজ হচ্ছে একদম। হ্যাঁ 3টে ঘর নিয়ে যেহেতু কাজ হচ্ছে, আর 3টেই দেখো মেন, রান্নাঘর, বেডরুম আর বারান্দা। তাহলে পরে আমি কি করব বলো তো? রান্নাঘরেও ঠিক মতন রান্না করা যায় না, বেডরুমে তো শোয়াই যায় না, আর বারান্দা দিয়ে তো চলাফেরাই করতে হয়। আর ঠাকুর ঘরও ওইখানে, ঠাকুর পুজোও যে করব সেটারও শান্তি নেই, কোনো মতে করে উঠতে হচ্ছে, এখন তাড়াতাড়ি করতে হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো ভাতটাও হয়েই গেছে, এবার বন্ধ করে দিই। তো আর হচ্ছে এখানে তরকারিটা জাস্ট এখনই বসালাম, তো এই তরকারিটাকে একটু ঢেকে দিই। তরকারিটা ঢেকে দিলে পরেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটাকেও একটুখানি ঢেকে দিই, ভাতটাকে একটু ঢেকে দিই, ব্যাস হয়ে যাবে। গরম গরম খেয়ে নিব, খেয়ে দিয়ে ব্যাস আর কি, সারাদিনের ক্লান্তি বিছানায় গিয়ে দূর করব। তো চলো আজকের মতন তাহলে পরে ব্লগিংটা এখানেই রাখবো, নাকি না একটু থাকবে? আচ্ছা তাহলে পরে ব্লগিংটা এখানেই শেষ করছি, কারণ আর শরীরে জোর নেই, এনার্জি নেই। তোমাদের আমি যদি ব্লগিংও করি তোমাদের আর ভালো লাগবে না। তা চলো টাটা, গুড নাইট। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগিং যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।